পৃষ্ঠা 13। 6 পুনরেষ দ্বৈগুণত প্রাপ্ত। এষ শব্দের দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? কিভাবে তার অবস্থা দ্বিগুণ হয়েছিল? এষ শব্দের দ্বারা এখানে অন্ধকারের কথা বোঝানো হয়েছে। পৃষ্ঠা 14। প্রতিজ্ঞা সাধনাম শীর্ষক গদ্যাংশে কবি অম্বিকা প্রসাদ ঝঞ্ঝাবাতের বর্ণনা দিয়েছেন। যেমন শিবাজির এক বিশ্বস্ত অনুচর তার প্রভুর এক চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছে, তখন পথে উঠল এক প্রচণ্ড ঝড়। আষাঢ়ের সন্ধ্যায় সূর্য অস্ত চলে গেছে। এমনিতেই সন্ধ্যাকালে স্বাভাবিক অন্ধকার নামছে, তার উপর পুঞ্জীভূত মেঘের দ্বারা সেই অন্ধকার দ্বিগুণ হয়ে উঠল। এবার উঠল ঝড়। সেই দ্বিগুণ অন্ধকার ঝড়ে ওঠা ধুলোয়, ঝরে পড়া পাতায়, ফুলের পরাগে আর শুকনো ফুলে আরও দ্বিগুণ হয়ে উঠল। মনুষ্যচক্ষে এই দেখেই কবি বলেছেন, পুনরেষ দ্বৈগুণাং প্রাপ্ত। 7 ঝঞ্ঝা বাতাস কবলিত পার্বত্য ভূমির বর্ণনা দাও। প্রতিজ্ঞা সাধনাম শীর্ষক গদ্যাংশে কবি অম্বিকা প্রসাদ ঝঞ্ঝাবাতের বর্ণনা দিয়েছেন। সেখানে দেখতে পাই শিবাজির এক বিশ্বস্ত অনুচর তার প্রভুর এক চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছে। তখন পথে উঠল এক প্রচণ্ড ঝড়। সন্ধ্যার অন্ধকার, পঞ্জীভূত মেঘ এবং ঝড়ে ওঠা ধুলোয় আর ঝরে পড়া পাতায় চতুর্গুণ অন্ধকার ঘনীভূত হল। চারদিকে পর্বতমালা, সেখানে বন, পর্বত শৃঙ্গ, জলপ্রপাত, অধিত্যকা উপত্যকায় ছেয়ে আছে। সেই পার্বত্য ভূমিতে কোনো সোজা পথ নেই। প্রকৃতপক্ষে ঝঞ্ঝার অন্ধকারে পথ যেটুকু আছে তাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। 8 অশ্বারোহী যুবক কেমনভাবে পার্বত্য পথে যাচ্ছিলেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিবাজির অনুচর এক অশ্বারোহী যুবক পাহাড়ি পথ ধরে চলেছে শিবাজির এক চিঠি সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দিতে। আষাঢ় মাস, সন্ধ্যার সময়, চারদিক অন্ধকার হয়ে এলো। তার উপর কোথা থেকে মেঘের রাশি সেই অন্ধকারকে দ্বিগুণ অন্ধকার করে তুলল। তার উপর উঠল ঝড়। ধুলোয়, শুকনো পাতায়, ফুলের পরাগে দ্বিগুণিত অন্ধকার আরও অন্ধকারে ডুবে গেল। পাহাড়ের শৃঙ্গ, বন জঙ্গল, অধিকতা, উপত্যকা, ঝর্ণা, কোনো সমতল ভূমি নেই। পথ ঠিক মতো দেখা যায় না। মসৃণ পাথরে ঘোড়ার পা বারবার পিছলে যাচ্ছে, তবু অবিচলভাবে যুবক তার পথ ধরে চলেছে। 9 কার্যং বা সাধো এয়ম, দেহং বা পাতো এয়ং। লেখকের এই রকম মন্তব্য করার কারণ কি? আষাঢ় মাসের এক সন্ধ্যা, অন্ধকার হয়ে আসছে। কোথা থেকে মেঘের সারি সেই অন্ধকারকে দ্বিগুণ করে তুলল। এমন সময় উঠল ঝড়। ধুলোয়, শুকনো পাতায়, ফুলের পরাগে দ্বিগুণিত অন্ধকার আরও অন্ধকারে ডুবে গেল। পাহাড়ের শৃঙ্গ, বনজঙ্গল, অধিকতা, উপত্যকা, ঝর্ণা, কোনো সমতল ভূমি নেই। পথ দেখা যায় না। মসৃণ পাথরে ঘোড়ার পা বারবার পিছলে যাচ্ছে। গাছের ডালগুলো দুলে দুলে যুবকের মুখে এসে পড়ছে, তবু যুবক তার পথ ধরে চলেছে। কারণ সে শিবাজির একটি চিঠি সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দিতে যাচ্ছে। অভাবিত প্রতিকূল দুর্যোগেও সে অবিচল। যুবকটি যেন কার্যের সাধন বা অথবা শরীরের পাতন, এই সংকল্পে বলিয়ান। 10 প্রতিজ্ঞা সাধনাম নামক গদ্যাংশের কাহিনী অবলম্বনে লেখকের রচনাশৈলীর পরিচয় দাও। প্রতিজ্ঞা সাধনাম নামক গদ্যাংশটির রচয়িতা হলেন
অম্বিকা দত্ত ব্যাস। তিনি ঊনবিংশ শতকের সাহিত্যিক। এই সময়ে সংস্কৃত চর্চার ধারা অত্যন্ত ক্ষীণ হয়ে এলেও গ্রন্থকার তার অনন্য সাধারণ প্রতিকার সংস্কৃত পথ রচনায় অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। যদিও দীর্ঘ সমাসবহুল রচনায় বোধ উৎপত্তিতে দেরি হয়, তাহলেও যে গদ্যের শোভাযাত্রা আমাদের মুগ্ধ করে, আমরা যেন নিজেরাই সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করি। অম্বিকা দত্ত কিছুদিন ক্ষেত্রে সেই রকম সমাসবদ্ধ পদ প্রয়োগ করেছেন, যেমন বরুণ দিগ বলম্বী নাম, ঝঞ্ঝা বিভীষিকা বিভীষিত ইত্যাদি। তাঁর এই বর্ণনাতেই পাই মেঘ, বিদ্যুৎ, ঝড় প্রভৃতির বর্ণনা। প্রচুর উপমা ব্যবহারের মাধ্যমে লেখক তাঁর রচনাকে মনোজ্ঞ করে তুলেছেন, এটি বলা যায়। 11. প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? কাহিনীর নায়কের চরিত্র বর্ণনা করো। প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশে শিবাজির বিশ্বস্ত অনুচরের সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে। কাহিনীর নায়ক হল শিবাজির এক বিশ্বস্ত অনুচর শ্রী রঘুবীর সিংহ। নায়কের চরিত্রে আমরা একটি মূল বৈশিষ্ট্য দেখতে পাই, তা হল প্রতিজ্ঞাপরায়ণতা। সে তার প্রভু শিবাজির একটি গোপন চিঠি নিয়ে এক দুর্গ থেকে আর এক দুর্গে যাচ্ছে। বন্ধুর পথ, ভয়ঙ্কর বিরূপ প্রকৃতি, তা সত্ত্বেও সে তার লক্ষ্যে অবিচল। তার কাছে একটি মন্ত্র আছে, সেটি হলো কার্যং বা সাধ ইয়ম দেহং বা পাত এয়ম, অর্থাৎ মন্ত্রের সাধন অথবা শরীরের পাতন। এই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নায়কের অন্য ছোট ছোট যে চরিত্রের বৈশিষ্ট্যগুলি এসে জড়ো হয়েছে, তা হল সে পরিশ্রমী, সাহসী, বিপদে অকুতোভয়। এইসব পুণ্যের জন্যই সে তার প্রভুর প্রিয়পাত্র ও বিশ্বস্ত। বারো, ভাব সম্প্রসারণ করো। কার্যং বা সাধ এয়ং, দেহং বা পাত এয়ং, অথবা তাৎপর্য লেখো। কার্য বা সাধ এয়ম, দেহং ইয়া পাত এয়ং। থার্ড ব্র্যাকেটে HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSC। মন্ত্রের সাধন অথবা শরীরের পাতন, এই উক্তি আমাদের জীবনে অঙ্গীভূত হয়ে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মন্ত্র প্রত্যেক বিপ্লবীর জীবনে অনুপ্রাণিত হয়েছে। তাই আমরা স্বাধীনতা পেয়েছি। মহাত্মা গান্ধী তাঁর সংগ্রামী জীবনে যে মন্ত্র ধারণ করেছিলেন, তা এই করেঙ্গে ইয়া মরেঙ্গে। কার্য সাধনে জীবনকে তুচ্ছ না করলে সাফল্য আসে না। মহৎ কার্যসিদ্ধিতে যুগে যুগে একই বাণী আমাদের অনুপ্রাণিত করেছে। খুব বড় উদ্দেশ্য না হলেও ছোটোখাটো ব্যাপারে, খেলাধুলোতে বড়রা আমাদের অনুপ্রাণিত করে। প্রাণপণ চেষ্টা করো, সাফল্য আসবে। তাই চিরন্তন এই বাণীর সঙ্গে আমাদের পরিচয় চিরন্তনই।
পৃষ্ঠা 15। অর্থ লেখো। সিন্দুর দ্রব স্নাতানাম। সিন্দুর গোলা জলে স্নানকারীদের। বরুণ দিক পশ্চিম দিক। কঞ্চুকেন বর্ম দিয়ে ব্র্যাকেটে যুদ্ধের উপযোগী একরকম বিশেষ বর্ম। অরুণ বাড়ি বাহানাম রক্তবর্ণ মেঘগুলির। কল বিঙ্কাং চড়াই পাখিগুলি। নীড়েষু পাখিদের বাসায়। কমনীয় পৌল পালিতা নধর গাল বিশিষ্ট। তোরণ দুর্গ নামক এক দুর্গের দিকে। ঝঞ্ঝাবাত ঝড়। কবলীকৃতম ছেয়ে ফেলল বা গ্রাস করে নিল। সংস্কৃত প্রতিশব্দ লেখো। সায়ম সন্ধ্যাকালে। ভাস্কর সূর্য। প্রতিবর্তন্তে প্রত্যাগচ্ছন্তি। অকস্মাৎ সহসা। পর্বত শৈল। হয়েন ঘোটকেন। মার্গা পন্থান ভূমি। ক্ষিতিতলম পাষাণ শিলাখণ্ড। বীরমতি স্বকার্যং ত্যজতি। বাতাঘাত সমীরণ প্রহার। ক্রন্দোর্নম রোদনম। গগনতলম আকাশতলম। দেহম শরীরম। সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। সেবক প্রভু। প্রয়াতি আয়াতি। অস্তম উদয়ম। প্রবিষ্টং বহিরাগত বা উদ্ভূত। যুবা বৃদ্ধ। দৃঢ় ভঙ্গুর। সময় অসময়। প্রাপ্ত অপ্রাপ্ত। ভীত সাহসী। বীর ভীরু। চপলা স্থিরা। পরিশ্রমী অলস। সন্ধি বিচ্ছেদ করো। অথাকস্মাৎ অথ প্লাস অকস্মাৎ। মহান্ধকারা মহা প্লাস অন্ধকারা। তে নৈব তেন প্লাস এব। কোহপি ক প্লাস ওপি। তস্যৈব তস্য প্লাস এব। অশ্বারোহী অশ্ব প্লাস আরোহী। কার্যান্ন কার্যাৎ প্লাস ন। ব্যুৎপত্তি নির্ণয় করো। অস্তি অস ড্যাশ লট তিং। প্রবিষ্ট প্র ড্যাশ 20 প্লাস কথ ব্র্যাকেটে প্রথম পুং প্রথমা একবচন। নীড়েষু নীড় প্লাস সুপ ব্র্যাকেটে সপ্তমী বহুবচনে। বিহিত বি ড্যাশ ধা প্লাস কত ব্র্যাকেটে প্রথম পুং প্রথমা একবচন। প্রয়াতি প্র ড্যাশ যা প্লাস লট তি। রেণুভি রেণু প্লাস রম প্লাস লট তি। প্রযুক্ত প্রো ড্যাশ ইউজ প্লাস কহ প্রথম পুলিঙ্গে প্রথমা একবচন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। অধোলিখিতাং প্রশ্নানাং সংস্কৃত ভাষায়া মাতৃভাষায়া চ উত্তরম লেখনীয়ম। 1. স্বয়ং ভগবান ভাস্করং অস্তং জিগোমিষু ভবতি। স্বয়ং ভগবান ভাস্কর কুত্র জিগোমিষু ভবতি। স্বয়ং ভগবান ভাস্কর অস্তং জিগোমিষু ভবতি। ব্র্যাকেটে সন্ধ্যায় ভগবান ভাস্কর অস্তাচলে যেতে ইচ্ছুক হন। প্রশ্ন 2. অস্তচল গমনকালে ভাস্করস্য বর্ণং ক্রীদৃশ্যং দৃশ্য ভবতি। অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণং অরুণ মেঘবৎ ভবতি। ব্র্যাকেটে অস্তাচলে যাবার সময় সূর্যের বর্ণ লাল মেঘের মতো হয়। 3. ক আশিত শিবরিষ্য
বিশ্বাস পাত্রম সকুত্র প্রয়াতি স্ম। থার্ড ব্র্যাকেটে এইচএস মডেল কোয়েশ্চেন 2024 WBCHAC। উত্তর শিবরিষ্য বিশ্বাস পাত্রম আশিত শ্রী রঘুবীর সিংহং সিংহ সিংহ দুর্গাত তরুণ দুর্গং প্রয়াতি স্ম। ব্র্যাকেটে শিববীরের বিশ্বাসপাত্র ছিল শ্রী রঘুবীর সিংহ, সে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিল। পৃষ্ঠা 16 4 কদা কেচ নীড়েষু প্রতি নিবর্তন্তে সন্ধ্যায়াং কল বিঙ্কাং বিঙ্কা নীড়েষু প্রতি নিবর্তন্তে। ব্র্যাকেটে সন্ধ্যায় চড়াই পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। 5 প্রতিক্ষণম ধিকাধিকাং শ্যামতাং কানি কলয়ন্তি কনানি প্রতিক্ষণম অধিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি। ব্র্যাকেটে বনগুলি ক্ষণে ক্ষণে আরও আরও কালো হয়ে যাচ্ছিল। 6 শিববীর বিশ্বাস পাত্রস্য 19 হরিতবর্ণম আশিত। ব্র্যাকেটে শিববীরের বিশ্বাসপাত্রের উষ্ণিষ্টি সবুজ বর্ণের ছিল। 7 মেঘমালা কথং শোভাতে মেঘমালা সিন্দুর দ্রব্য স্নাতা ইব শোভতে। ব্র্যাকেটে মেঘমালা যেন সিন্দুর গোলা জলে স্নান করেছে এইভাবে শোভা পাচ্ছে। 8 প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য মূলম কিং তস্য গ্রন্থস্য ক প্রণেতা। 8 প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য মূলম কিম তস্য গ্রন্থস্য ক প্রণেতা। থার্ড ব্র্যাকেটে এইচএস মডেল কোয়েশ্চেন 2024 WBCHAC। প্রতিজ্ঞা সাধনম নাম প্রবন্ধস্য মূলং ভবতি শিবরাজ বিজয়ম তস্য গ্রন্থস্য প্রণেতা ভবতি অম্বিকা দত্ত ব্যাস। ব্র্যাকেটে প্রতিজ্ঞা সাধনম নামক প্রবন্ধের মূল ছিল শিবরাজ বিজয়ম নামে এক ঐতিহাসিক উপন্যাস। এই গ্রন্থের প্রণেতা হলেন অম্বিকা দত্ত ব্যাস। নয় কতি বর্ষ দেশীয় যুবা কেন উপায়েন পর্বতশ্রেণীম আরোহতি স্ম। 16 বর্ষ দেশীয় যুবা অশ্বেন পর্বতশ্রেণীম আরোহতি স্ম। ব্র্যাকেটে 16 বছর বয়সের কাছাকাছি যুবকটি ঘোড়ায় চড়ে পর্বতশ্রেণীতে আরোহণ করেছিলেও। 10 শিববীর বিশ্বাস পাত্রস্য কা প্রতিজ্ঞাসিত। শিববীর বিশ্বাস পাত্রস্য প্রতিজ্ঞা আসিত কার্যং বা সাধ এয়ং দেহাং বা পাত এয়ং ধুতি। ব্র্যাকেটে শিববীরের বিশ্বাসভাজন যুবকটির প্রতিজ্ঞা ছিল কার্যং বা সাধ এয়ং দেহং বা পাত এয়ং। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি ভাষায়। প্রতিজ্ঞা সাধম গদ্যাংশের সার সংক্ষেপ লেখো। উত্তর বিষয় সংক্ষেপ অংশটি দেখো। আলোচ্য পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো। উত্তর বর্ণনাধর্মী প্রশ্নাবলীর 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো। প্রতিজ্ঞা সাধনম নামকরণের সার্থকতা প্রতিপাদন করো। উত্তর নামকরণ অংশটি দেখো।
সপ্রসঙ্গ ব্যাখ্যা বা তাৎপর্য লেখো। কার্যং বা সাধো এয়ং, দেহং বা পাতো এয়ং। বর্ণনাধর্মী প্রশ্নাবলী 9 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। পাঠ্যাংশের কাহিনী অবলম্বনে লেখকের রচনা শৈলীর পরিচয় দাও। উত্তর, বর্ণনাধর্মী প্রশ্নাবলীর 10 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? কাহিনীর নায়কের চরিত্র বর্ণনা করো। বর্ণনাধর্মী প্রশ্নাবলীর 11 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। ভাব সম্প্রসারণ করো। কার্যং বা সাধো এয়ং, দেহং বা পাতো এয়ং। বর্ণনাধর্মী প্রশ্নাবলীর 12 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। অতিরিক্ত প্রশ্নোত্তর। অর্থ লেখ। সেবক, সেবক। প্রবিষ্ঠ, প্রবেশ করল। যুবক, যুবক। অবলোচকার, দর্শকদেরকে। বীরমতি, থেমে গেল। ঘোটক, ঘোড়া। চপলা, বিদ্যুৎ। গণয়তি, গণ্য করে। প্রপাতা, প্রপাত থেকে। রেণুভিং, ধুলোর দ্বারা। অকস্মাৎ, হঠাৎ। বললাম, বল্লাকে। সংস্কৃত প্রতিশব্দ লেখো। বনানি, অরণ্যানি। প্রয়াতি, গচ্ছতি। ক্লেশেন, কষ্টেন। নয়নে, নয়নদ্বয়ম। স্বামী, প্রভূত। মেঘমালা, বারিবাহ শ্রেণী। বিশ্বাসপাত্রম, বিশ্বাসভাজন। পৃষ্ঠা 17। বীর, শূর। স্বয়ং, নিজ সামর্থ্য বশাৎ। গর্জনম, নির্ঘোষ। সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখো। ক্লেশেন, অক্লেশেন। গচ্ছতি, আগচ্ছতি। সায়ং, প্রাতঃ। সমস্তং, ব্যস্তম। দৃঢ় শরীর, শীর্ণ শরীর। সরল, কুটিল। দয়াপাত্রম, অবিশ্বস্ত। সন্ধি বিচ্ছেদ করো। তস্যাবশ্যকম, তস্য প্লাস আবশ্যকম। চাদায়, চ প্লাস আদায়। শুষ্ক পুষ্পৈচ্ছ, শুষ্ক পুষ্পৈ প্লাস চ। পুনরেষ, পুনঃ প্লাস এষ। নাবলোকত্বে, ন প্লাস অবলোকত্বে। পরমেশ, পরম প্লাস এষ। ব্র্যাকেটে এটি সংযোগ মাত্র। গর্জন মিতি, গর্জনম প্লাস ইতি। ব্র্যাকেটে এটি সংযোগ মাত্র। যস্যাধ্যক্ষ, যস্য প্লাস অধ্যক্ষ। গণ এদা পদ, গণয়েত প্লাস আপদ। অশ্ব, অস্তি প্লাস এষ। ব্যুৎপত্তি নির্ণয় করো। আদায়, আ হাইফেন রুট দয়াকা প্লাস লপ। গচ্ছতি, রুট গম লট তি। প্রাপ্ত, প্র হাইফেন রুট আপ প্লাস অক্ত। ব্র্যাকেটে পুলিঙ্গ প্রথমা একবচন। সাধায়তে, রুট সাত লট তি। গণয়তি, রুট গণ লট তি। সংস্কৃত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1. সৈন্ধব ক আসিত? শ্রী রঘুবীর সিংহ ঘোটক সৈন্ধব আসিত। সিন্ধু দেশোদ্ভাবৎ তস্য এতন্নাম অভবৎ। শ্রী রঘুবীর সিংহের ঘোড়া ছিল সৈন্ধব। ঘোড়াটি সিন্ধু দেশজাত ছিল বলে তাকে এই নামে ডাকা হয়েছে। 2. অশ্বাৎ কথায়াত মাসস্য নাম কিমাসিত? উত্তর, অশ্বাং কথায়াং মাসস্য নাম আষাঢ় ইত্যাসিত। ব্র্যাকেটে এই কথাংশে মাস ছিল আষাঢ়। 3. কা গগনতলং প্রাবৃণ্যৎ? উত্তর, মেঘমালা গগনতলম প্রাবৃণ্যৎ। ব্র্যাকেটে মেঘরাশি সারা আকাশ আবৃত করে ফেলেছিল। 4. অধ্যক্ষ ক আসিত?
উত্তর অধ্যক্ষ আশিত শিববীর, ব্র্যাকেটে অধ্যক্ষ ছিলেন শিববীর। 5 ঘূর্ণ জূন কেশরাশি কি দৃশ্য আশিত। ইউন কেশরাশি শ্যাম ও শ্যাম, গুচ্ছ গুচ্ছ, কুঞ্চিত কুঞ্চিত ন চ আশিত। ব্র্যাকেটে যুবকের কেশরাশি ছিল কালো, গোছা গোছা এবং কোঁকড়ানো। 6 ইউনং শরীরং কি দৃশ্যম আশিত। ইউন শরীরং সুগঠিতম আশিত। ব্র্যাকেটে যুবকের শরীর ছিল সুগঠিত। 7 শিববীর কিং প্রেষন্তি স্ম। শিববীর একং গোপনীয় প্রত্যং প্রেষন্তি স্ম। শিববীর একটি গোপনীয় চিঠি পাঠিয়েছিলেন। 8 অত্র ক ভীত আশিত ভয়াৎ স কিং করতি স্ম। অত্র রঘুবীর সিংহস্য অশ্র কদাচিৎ ভীত আশিত। ভয়াৎ স কদাচিৎ চলন অকস্মাৎ পরিবর্ততে, কদাচিৎ চ উৎপ্লুত গচ্ছতি। ব্র্যাকেটে রঘুবীর সিংহের ঘোড়াটি কখনো কখনো ভীত হয়ে পড়ছিল, ভয়ে সে কখনো চলতে চলতে হঠাৎ পথ পরিবর্তন করছিল, বা কখনো সে লাফিয়ে চলছিল। 9 কথং পন্থা ন অবলোকন্তে সায়ং অন্ধকার আশিত। মেঘৈরপি অন্ধকার দ্বিগুণিত অভবৎ, ঝঞ্ঝাবাতে নোদ্ধূতৈ রেণুভিঃ পুনরপি অন্ধকার অভবৎ, অতঃ পন্থা ন অবলোকন্তে। ব্র্যাকেটে সন্ধ্যার অন্ধকার ছিল, মেঘরাশি সেই অন্ধকার দ্বিগুণ করেছিল, আবার ঝড়ের ফলে উত্থিত ধুলো সেই অন্ধকারকে আরো ঘন করে তুলেছিল, তাই পথ দেখা যাচ্ছিল না। 10 অদ্ভুত সাহসা ইতি বিশেষেণ কঃ জ্ঞাত বান। অদ্ভুত সাহসা ইতি বিশেষণ শিববীর জ্ঞায়তে। ব্র্যাকেটে অদ্ভুত সাহসা এই বিশেষণের দ্বারা শিববীরকে অভিহিত করা হয়েছে। 11 ক কথং সকার্যাদ ন বিরমতি স্ম। শ্রী রঘুবীর সিংহ সকার্যাৎ ন বিরমতি স্ম, যতঃ তস্য প্রতিজ্ঞা আশিত কার্যং কর্তব্যং নোচেত দেহং পাতয়িতব্যম। ব্র্যাকেটে শ্রী রঘুবীর সিংহ নিজের কাজ থেকে হননি, যেহেতু তার প্রতিজ্ঞা ছিল মন্ত্রের সাধন অথবা শরীর পাতন। 12 যস্য চ মহারাজ মহারাজ ক আশিত। মহারাজ আশিত শিববীর, ব্র্যাকেটে মহারাজ হলেন শিববীর। পৃষ্ঠা 18। 13 ইউনো মুখমণ্ডলং কীদৃশং আশিত। ইউনো মুখমণ্ডলম আশিত প্রসন্নম ঘর্মাক্তং চ। যুবকের মুখমণ্ডল ছিল প্রসন্ন তবে ঘর্মাক্ত। 14 যুবকঃ কুতঃ কিং গৃহীত্বা কুত্র গচ্ছতি স্ম। যুবকং সিংহ দুর্গাৎ অধ্যামাস্য শিববীরস্য আবশ্যকম এবং পত্রম গৃহীতা তোরং দুর্গং গচ্ছতি স্ম। যুবকটি সিংহদুর্গ থেকে অধ্যক্ষ শিববীরের একটি জরুরি চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছিল। 15 অন্ধকার কদা দ্বৈগুণাৎ প্রাপ্তবান। যদা মেঘমালাভি গগনতলং বিস্তৃতং তদা সন্ধ্যান্ধকারং দ্বৈগুণঃ প্রাপ্তবান। ব্র্যাকেটে যখন মেঘমালা সারা আকাশে ছেয়ে গেল
তখন সন্ধ্যার অন্ধকার দ্বিগুণ হয়ে উঠল। পাঠ্যাংশের ব্যাকরণ। সংস্কৃত প্রতিশব্দ। সায়ং সন্ধ্যাকালে, ভাস্কর সূর্য, বারি বাহানাম মেঘানাম, নীড়েষু কলায়েষু, বনানি অরণ্যানি, কলায়ন্তী ধারায়ন্তী পর্বতশ্রেণীব, ভূধর পঙ্ক্তিরিব, প্রাবিনত ব্যাপ্তোত, হয়েন অশ্বেন, কমনীয় কোপল পালি, মনোহর গণ্ডস্থল, শ্বেত বিন্দু ব্রজেন, ধর্ম জল কণ সমূহেন, সমাচ্ছাদিতম ব্যাপ্তম, প্রসন্ন বদান্নভজ, প্রফুল্ল মুখ পদ্মং, কঞ্চুকেন বর্মনা, জিগমিষুং গণ্ডুমিচ্ছুং, বরুণদিক পশ্চিমাদিক, কলবিক্কাং চটকাং, প্রতিনিবর্তন্তে পরাবর্তন্তে, শ্যামতাং কৃণ্ণতাং, মেঘমালা বারিদরাজিক, প্রকটিতম প্রদর্শিতম, যুবা যুবক, কচকলাপয়ী, কেশর রাশিভিঃ, শিববীরস্য শিবরাজস্য, বিশ্বাসপাত্রং বিশ্বাসভাজং, প্রয়াতি জাতি ঝঞ্ঝাবাত মহাবাত, রেণুভি ধূলিভি, মার্গং পন্থা, হয়স্য অশ্বস্য, সংমুখম অভিমুখং, সাদি অশ্বারোহী, দোধূ মানানাং, বারং চলতম, প্রপাতানাম ভৃগুনাম, স্কনেন শব্দেন, দেহং শরীরং, কার্যং সোষেদ্দাসাং, বীরমতি বীরত ভবতি, আদায় সংগৃহ, উত্থিত আরস্থ, উদ্ধৈত উত্থিতৈ, প্রপাত্তাং জলোৎপতন স্থানানি, নাবলোক্যতে ন দৃশ্যতে, দোধূমানায় বারং চলোত্তাং, আঘগ্নি তাড়ায়ন্তি, বীরমতি বীরত ভবতি, সত্যানাং প্রাণিনাং, গগনতলম আকাশতলং, পাতয়েয়ম বিনাশেয়ম, সাধুমেয়ং কুর্যম।